আমরা হাতুপিকের যে দুর্গা মন্দির সেখানে দাঁড়িয়ে রয়েছি। তো আমরা আজকে ঠাঁই নিয়েছি, তো বেশ ভালো লাগছে, এটা দেখে পছন্দ হলো ঘরটা দেখে, সেই কারণেই নিলাম। আর আমরা সিমলা থেকে রওনা দিয়েছি কিন্নর কৈলাসের উদ্দেশ্যে। আর এই যে গাড়িতে আছি এখন, এই জাকু টেম্পলের রাস্তাটা দিয়ে আমরা নামছি। আর যাওয়ার পথেও দু একটা কিছু আমরা দেখে নেব, যে সামনে রাস্তা, সুন্দর রাস্তা। আমাদের ড্রাইভার ভাই গুল্লু ভাই। সিমলা থেকে বেরিয়ে মাসোপরাতে প্রথমেই দেখে নিলাম রাষ্ট্রপতি নিবাস। রাষ্ট্রপতি নিবাসের চারিপাশটা কিন্তু চমৎকার এবং এখানে খুব সামান্য মূল্যের টিকিট আছে। গাড়ি থেকে নেমে রাষ্ট্রপতি নিবাস পর্যন্ত যাওয়ার জন্য ব্যাটারির গাড়ির ব্যবস্থা এখানে আছে এবং টিকিটের মূল্যও খুব সামান্য। সিমলা থেকে ১৩ কিলোমিটার দূরে এই রাষ্ট্রপতি নিবাসটি নির্মাণ হয়েছিল ১৮৫০ সালে এবং প্রোটোকল অনুযায়ী গরমকালে বর্তমান রাষ্ট্রপতি ২ সপ্তাহের জন্য এখানে এসে থাকেন। সিমলার রাষ্ট্রপতি ভবন দেখে আমরা বেরিয়ে চলে আসলাম। দারুণ সুন্দর জায়গা ভেতরে। আর এইবার আমাদের আবার প্রস্তুতি চলছে, এইসব গাড়িতে ওঠাউঠি চলছে আমাদের। আর এইবার এখান থেকে সোজা আমাদের টার্গেট, আজকে দেখা যাক সারাহান পর্যন্ত পৌঁছানো যায় কি না। চেষ্টা করবো আজকে সারাহান পৌঁছে যেতে। আমরা সকালে সিমলা থেকে বেরিয়ে প্রথমে সিমলাতে যে প্রেসিডেন্টের যে রেসিডেন্ট রাষ্ট্রপতি ভবন, ওটা দেখে এখন চলে এসেছি নারকান্ডাতে আমরা একটু খাওয়া দাওয়া করবো, অর্ডার দিয়েছি। আর কুটু খুব মজাসে আছে এখন, তাই তো? আর আমরা যে রেস্টুরেন্টেতে খাওয়া দাওয়া করছি তার বাইরের ভিউটা কিন্তু দারুণ, চমৎকার আকাশ, শরতের আকাশ, তার সঙ্গে তার ভিউটাও খুব সুন্দর। আর এখানে খাওয়া দাওয়া করে আমাদের প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে হাতুপিকে আমরা যাব। তারপরে ঠিক করব যে হাতুপিক থেকে নেমে এসে ঠিক করব কোথায় থাকা যায়। তো আপাতত আমাদের টার্গেট এখানে খাওয়া দাওয়া করে হাতুপিক। আর খাওয়া দাওয়া করছি এখান থেকে চমৎকার ভিউ, এবং ভিউযুক্ত পরিবেশে খাওয়া দাওয়া করছি। আর কুটু স্যালাড চলে এসছে, কুটু তুমি স্যালাড খেতে আরম্ভ করেছো? বাহ, তোমার খিদে পেয়ে গেছে না মা? বাহ। আমরা হাতুপিকের উদ্দেশ্যে চলেছি। হাতুপিক নারকান্ডা থেকে 11 কিলোমিটার, নিচে রাস্তা থেকে 8 কিলোমিটার। একদম ন্যারো রাস্তা, সামনে রাস্তাটা খুবই ন্যারো, কিন্তু দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ সুন্দর, কিন্তু রাস্তা খুবই ন্যারো। এবং হাতুপিকের হাইট যা দেখলাম 3400 মিটার, যথেষ্ট হাইট। আর প্রায় এসে গেছে হাতুপিকের কাছে। আমরা চলে এসেছি হাতুপিকে। আর এই যে হাতুপিকে এখানে একটা মন্দির আছে, দুর্গা মন্দির, সেইটাই দেখতে যাচ্ছি। আগেই যেটা বললাম, হাতুপিকের হাইট হচ্ছে
400 মিটার, যথেষ্ট হাইট। আর সামনে দৃশ্যটা কিন্তু অসাধারণ অসাধারণ। এই যে মন্দির, আমরা এখানে যাব। আর কুট্টু এখানে আসছে। কুট্টু চলে এসো, চলে এসো, চলে এসো। এখানে পরিষ্কার আকাশ যদি থাকে, এই হাতোপিক থেকে কিন্তু পুরো স্পিটি ভ্যালি, উত্তরাখণ্ডের যে কেদারনাথের যে পিকগুলো সেগুলো দেখা যায়। কিন্তু এই মুহূর্তে ওয়েদার সেরকম নয়, পুরো ক্লিয়ার নয়, আকাশে মেঘ আছে, যার ফলে পুরোটা বাইরে দেখা যাচ্ছে না। এখানে আমরা মন্দির ঘুরে যাই। আমরা চলে এসেছি হাতুপিকের দুর্গা মাতা মন্দিরে। ওই যে সামনে দেখা যাচ্ছে হাতুপিকের দুর্গা মাতা মন্দির। আর চারিপাশটা খুব সুন্দর বসার জায়গা করা আছে। কুট্টু, সামনে সুন্দর দুর্গা মাতা মন্দির। এই যে কুট্টু আসছে, মাও আসছে, মনীষা, সবাই মিলে আসছে। আর এখানে কিন্তু আকাশে মেঘ জমাট বেঁধে রয়েছে। আমরা হাতুপিকের যে দুর্গা মন্দির সেখানে দাঁড়িয়ে রয়েছি। ভেতরের কিন্তু মূর্তিটা খুব সুন্দর। আর এই মন্দির চত্বর চারিদিকটা কিন্তু খুবই সুন্দর। মন্দির চত্বরটা, চারিপাশের মন্দির চত্বর অসাধারণ সুন্দর, বেশ নির্জন, ছিমছাম, এবং তার মধ্যে অতি সুন্দর মন্দির। আর এখানে আমাদের টিমের সদস্যরা সব বসে পড়েছে। এই কুট্টু বেশ হাইট, এখানে ঠান্ডাও আছে অল্প অল্প, এই জন্য সব বসে রয়েছে। আর এখন তো এই দিকটা ভ্যালি ভিউটাও সুন্দর, যদিও আকাশে মেঘ আছে যার ফলে পুরোটা দেখা যাচ্ছে না, কিন্তু চারিপাশের প্রকৃতিটাও কিন্তু মনোমুগ্ধকর। আসার সময় পুরো জঙ্গলের রাস্তা দিয়ে আমরা আসলাম, দারুণ দারুণ সুন্দর। আজকের মতো আমরা যাত্রা বিরতি নিলাম। আজকে আমরা যেটা করলাম, কিঙ্গাল ছাড়িয়ে হোটেল বিস্ট রিজেন্সি, এইখানেই আজকের মতো ঠাঁই নিচ্ছি। অ্যাকচুয়ালি চাইছিলাম যাতে একটু নিরিবিলিতে থাকা যায়, তো আমরা এই যে এখানকার এই ঘরটা নিয়েছি, বেশ চমৎকার। এখানে একটা এক্সট্রা বেড দিয়ে দেবে, যেহেতু আমাদের একটু এক্সট্রা পার্সন আছে। ঘরটা কিন্তু খুব সুন্দর, এবং এক্সট্রা বেডটা দিয়ে দেবে যেহেতু আমাদের 3 জন অ্যাডাল্ট। আর এর সবথেকে ভালো বিষয় হচ্ছে এর সুন্দর ব্যালকনি, আর একদম ব্যালকনি নিচে দিয়ে পাহাড়ি ঝোড়ার আওয়াজ শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি পাহাড়ি ঝোড়াটা গিয়ে মিশেছে সোজা শতদ্রুতে, তো দারুণ, একদম বিস্তৃত ব্যালকনি। সেই কারণেই মেনলি এই ঘরটা নেওয়া। আর সব সময় তো চাই একটু নিরিবিলিতে থাকতে। এখানে আশেপাশে হোটেল তো নেই, কাছাকাছি রামপুর থেকে বেশ কিছুটা আগে, খুব বেশি নয়। তো আমরা আজকে ঠাঁই নিয়েছি, তো বেশ ভালো লাগছে। এটা দেখে পছন্দ হলো, ঘরটা দেখে, সেই কারণেই নিলাম। আর নিচে থেকে তো ঝোড়ার আওয়াজ প্রচণ্ড বেগে আসছে, দারুণ লাগছে।